একটা কথা সব সময় মনে রাখবেন, কারোর সামনে অনুনয় বিনয় করে আপনি সম্মান আর ভালোবাসা পাবেন না। তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন এবং পরিশ্রম চালিয়ে যান। আপনার ভাগ্যে যা আছে তা আপনি নিজেই পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজ বাসায় কিছু সবজির বাজার করা হয়েছে, তো বাজারগুলো আমি গুছিয়ে রাখবো, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি সব সময় বাজার থেকে সবজি নিয়ে আসলে সবজির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। অনেকেই কমেন্ট করে বলেছেন, আপু আপনি সবজির ভিডিওগুলো সবসময় আমাদের সাথে শেয়ার করবেন। সৌদি আরবের সবজিগুলো দেখতে খুবই ভালো লাগে আর আপনার ভিডিওগুলোও ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আজকে বাজার থেকে নিয়ে আসছে টমেটো, শসা, মানে যা যা লাগে বাসায় সবজি সব কিছুই নিয়ে আসছে। আর যারা আমার ভিডিও দেখে নিয়মিত তারা অবশ্যই জানেন যে আমাদের বাসায় কত পরিমাণে সবজি লাগে। 5-7 দিন পর পর এরকম কার্টুন বড় বড় সবজি নিয়ে আসে। আমাদের বাসায় প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় আর বাসায় সবসময় মেহমান থাকে, তার জন্য এত বেশি লাগে। এটা সাম্মাম, আমাদের বাংলাদেশে বলে বাঙ্গি, যদিও এটা বাঙ্গি না, এটা সাম্মাম, কিন্তু ফ্লেভারটা একটু আসে সাম্মাম বাঙ্গির মতোই। তো 4 পিস নিয়ে আসছে। আর আমাদের বাসার মুরব্বি বাজার করলে অল্প বাজার করতেই পারে না, উনি এভাবে বেশি করে বাজার করে নিয়ে আসে। আর এটা লেবুও নিয়ে আসছে। আর শুধু আমাদের বাসায় না, সৌদিয়ানরা এভাবেই বাজার করে আমার মনে হয়, আমি জানি না সবার বাসার কথা, কিন্তু আমাদের বাসায় এভাবেই বাজার করে। আর খেজুরের কথা তো না বললেই নয়, আমাদের বাসায় এত পরিমাণের খেজুর কেনা হয়। একটা খেজুর কিনে আনে, মনে করেন 2 দিন কি 3 দিন খাওয়া হয়, তারপর বলে নষ্ট হয়ে গেছে, শুকাই গেছে, ফেলে দাও, আবারও নিয়ে আসে। মানে আমার খুবই খারাপ লাগে খেজুরগুলো ফেলে দিতে। এই যে 1 কার্টুন নিয়ে আসছে আজকে বড় কার্টুন নিয়ে আসছে। কয়েকদিন ছোট কার্টুন আমি বলছি যে বড়গুলো আনবেন না, কারণ আপনারা বেশি খান না, অল্প খেয়ে তারপর বলেন নষ্ট হয়ে গেছে ফেলে দেন, এই জন্য বড় কার্টুন আনবেন না। তো আজকে আবার বড়টা নিয়ে আসছে। আর পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজও আমাদের বাসায় প্রচুর লাগে। এই যে বস্তাটা নিয়ে আসছে, এটা বেশি হলে 10 দিন যাবে, তারপর আবার আনতে হবে। আর এটা একটা একটা তরমুজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, অনেক বড় একটা তরমুজ আনছে। মানে আগের অর্ধেকটা তরমুজ ছিল, তারপর আরেকটা নিয়ে আসছিল, তো ওই অর্ধেকটা খেতে খেতে 3 দিন লেগে গেছে। আর আজ তো যে নতুন তরমুজটা ছিল ফ্রিজে রাখার পর পুরাটাই নষ্ট হয়ে গেছে। তো ওনাকে যদি বলি ছোট দেখে আনবেন, উনি ছোট আনতেই পারে না। ছোট আনছে, এই যে দেখেন ফেরি, এটা লিকুইড সাবান হাঁড়ি পাতিল মাজার জন্য। ওনাকে এটা বড় আনতে বলি, কিন্তু এটা নিয়ে আসে ছোট। এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু মানুষ বাসায় বেশি থাকে, বেশি ধোয়াধুয়ি করতে হয়, এই জন্য শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো মুরব্বী মানুষ তো একটা বললে আরেকটা করে, কিছু করার নেই। আর উনি যেখান থেকে বাজার করে, উনি নিজে কোনো কিছু গাড়িতে উঠায় না, ওখানে লোক আছে, ওনাদেরকে গিয়ে বলে যে আমার এটা লাগবে, ওনারা গাড়িতে উঠিয়ে দেয় আর উনি নিয়ে আসে। তো অনেক সময় দেখা যায় কি অনেক কিছু পচা নিয়ে আসে। আজকের বাজারগুলো সবগুলোই ভালো ছিল। আর গতবার মানে এর আগের বার যখন সবজি নিয়ে আসছিল, পুরা 1 বস্তা পেঁয়াজ নষ্ট ছিল। তো ওনাকে আর বলিনি, কারণ বললে উনি মন খারাপ করবে, উনি মুরব্বী মানুষ, বাজার করে নিয়ে আসে, এটাই বেশি। আর রসুন আনতে আনতে মনে করেন অবস্থা খারাপ করে ফেলছে, প্রায় 6 মাস পর্যন্ত একটানা রসুন আনছে এইভাবে। আজকে 2 পিস নিয়ে আসছে মাত্র, সবসময় মনে করেন 3-4 কিলো হবে এরকম নিয়ে আসে। তো রসুন বাসায় বেশি খাওয়া হয় না, তারপরে এত রসুন আনলে নষ্ট হয়ে যায়। তো এইবার অনেক বলতে বলতে নিয়ে আসছে অল্প করে। আর এই যে কাঁচামরিচগুলো শুকিয়ে একদম নষ্ট হয়ে যাইতেছে, তার জন্য আমি কাঁচামরিচ আনতে না করছি, কারণ ওনারা ঝাল খায় না, অযথা মরিচ এনে রেখে দেয়, নষ্ট হয়ে যায়। আর এইবারের পেঁয়াজগুলো একটু ভালোই ছিল, তারপরও মাঝে মধ্যে 2-1টা পচা ছিল, আমি বেছে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।